আর এবার নজর রাখতে হচ্ছে বসিরহাটের দিকে, যেখানে বসিরহাটে ভোট প্রস্তুতি যেন তুঙ্গে। নদী পথে এবার পৌঁছচ্ছেন ভোটকর্মীরা। সীমান্তবর্তী এলাকায় ইভিএম নিয়ে বিশেষ ব্যবস্থা, আর সেখানেই বিভিন্ন কেন্দ্র থেকে ইভিএম ভিভিপ্যাট নিয়ে রওনা দিচ্ছেন কেন্দ্রীয় বাহিনী। রোড মার্চ করেছে, শান্তিপূর্ণ ভোট করতে নিশ্চিত তারা। প্রশাসনের বিশেষ উদ্যোগ, আর এ নিয়েই আমরা কথা বলবো, জানবো। সরাসরি রয়েছে প্রতিনিধি সিরাজুল। সিরাজুল, জানতে চাইবো এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি বসিরহাটে? এখনের ভিত্তিতে যেটা তোমায় জানিয়ে রাখবো, আগামী কাল কিন্তু নির্বাচন, অর্থাৎ দ্বিতীয় দফার নির্বাচন কিন্তু কাল সকাল থেকে প্রক্রিয়াটা শুরু হয়ে যাচ্ছে। সাধারণ মানুষ কিন্তু কাল সকাল থেকে ভোট দেবে। সেই ভোট প্রক্রিয়ার কাজ এখানে কিন্তু, যেখানে দেখা যাচ্ছে বসিরহাট, যেখানে বসিরহাট মহকুমার বেশ 8টি বিধানসভা, সেই 8টি বিধানসভার কেন্দ্রে কিন্তু ভোট কর্মীরা ইতিমধ্যে বিভিন্ন ডিসিআরসি থেকে তারা কিন্তু ভোট কর্মীরা ইতিমধ্যে রওনা দিয়েছেন বিভিন্ন ভোট কেন্দ্রে। অর্থাৎ বসিরহাট মহকুমা তোমাকে জানিয়ে রাখবো, যেটা টোটাল বুথ হচ্ছে বসিরহাট মহকুমার 8টি বিধানসভার মধ্যে মোট বুথ হচ্ছে 2052টি বুথ আছে, এবং ভোট কর্মীর সংখ্যা আছে কিন্তু 8208টা ভোট কর্মীর সংখ্যা। সে পুলিশ, যেখানে মোট পুলিশ কর্মী আছে সেখানে কিন্তু 2369টি পুলিশ কর্মী আছে, এবং সিআরপিএফ কিন্তু 122 কোম্পানি। এই বসিরহাট মহকুমা বিধানসভা 8টি বিধানসভা কিন্তু 122 কোম্পানি সেনাবাহিনী সিআরপিএফ দেওয়া হয়েছে। তার পাশে টোটাল ভোটারের সংখ্যা এই বসিরহাট 8টি বিধানসভা টোটাল ভোটারের সংখ্যা কিন্তু 17,06,903 জন। এই 17,06,903 জন যে ভোটার, এবং সেই ভোট তারা কিন্তু আগামীকাল কিন্তু সকাল থেকে তারা কিন্তু ভোট দান করবে। এবং এখান থেকে ডিসিআরসি কে ইতিমধ্যে কিন্তু ভোট কর্মীরা তারা কিন্তু ইতিমধ্যে রওনা দেওয়ার জন্য প্রস্তুত নিয়েছে। পুলিশ যথেষ্ট মোতায়েন করা আছে, তার পাশাপাশি একদিকে কেন্দ্র বাহিনী কিন্তু যথেষ্ট মোতায়েন করা আছে, পাশেই কিন্তু কেন্দ্র বাহিনী সেখানে টহল দিচ্ছে। এবং তার পাশাপাশি সকালবেলা যে ছবি দেখা গেছে, বিভিন্ন জায়গায় কিন্তু কেন্দ্র বাহিনী সমস্ত বুথ ভিত্তিক, বুথ এলাকা যেসব জায়গাগুলো আছে সেখানে ইতিমধ্যে কেন্দ্র বাহিনী, পুলিশ, রাজ্যের পুলিশ তারা কিন্তু টহল দেওয়া শুরু করেছে গতকাল রাত্রি থেকে। তোমাকে জানিয়ে রাখবো, ইতিমধ্যে ভোট প্রক্রিয়ার কাজ কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে, এবং ইতিমধ্যে কিন্তু তার প্রস্তুতি কিন্তু তুঙ্গে। ইতিমধ্যে কিন্তু দেখো ডিসিআরসি থেকে তারা কিন্তু এসছে, এবং তারা কিন্তু টিফিন নিয়ে তারা রীতিমতো করছে। দাদা, আপনার কোথায় যাবেন? আপনার কোথায় পড়েছে, কোন বুথে? আবার 44 নম্বর পুলিশ স্টেশন, পোলিং স্টেশন 44। অন্যবারের তুলনায় এবারে কি অন্য কোনো সমস্যা বা কিছু? সমস্যা নেই, খুব পিসফুলি হচ্ছে, এ পর্যন্ত খুব পিসফুলি হচ্ছে। মানুষ কি স্বাভাবিকভাবে ভোট দিতে পারে মনে করেন? 100%, 100%। পুলিশ নিরাপত্তা কতটা? খুব ভালো, খুব ভালো। দেখো, সর্ব বিষয়ে তারা কিন্তু জানাচ্ছে, সমস্ত বিষয়গুলো তারা কিন্তু ভালো, এবং পুলিশ প্রশাসন তারা কিন্তু যথেষ্ট তৎপর আছে। এবং কেন্দ্র বাহিনী এবং সাধারণ মানুষ যে এবার সুস্থভাবে ভোট দিতে পারবেন, এমন কিন্তু ভোট কর্মী যারা ভোট কেন্দ্রে যাবেন তারাই কিন্তু বলছেন। আমি আরো একজনের কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করবো। দাদা, আপনারা কেন্দ্র কোথায় পড়েছে, ভোটটা কোথায় পড়েছে? আর 7 নম্বর PS7। কোন জায়গায়? হ্যাঁ, এই যে মেরু ডান্ডি এপিএস স্কুল, রুম 2। এবার কি সাধারণ মানুষ কি ভোট দিতে পারবে সুস্থভাবে? হ্যাঁ 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 হ্যাঁ। পুলিশি নিরাপত্তা কতটা পাচ্ছে? সুন্দর ব্যবস্থা আছে, কোনো ভয় ভীতি কোনো কাজ করছে? কোনো ভয় কাজ করছে না। কোনো সমস্যা হবে? না না, কোনো সমস্যা হবে না। দেখো, প্রত্যেকটা ভোট কর্মী তারা কিন্তু জানাচ্ছেন যে প্রত্যেকে তারা ভোট দিতে কোনো রকম তারা সমস্যা হবে না, তারা কিন্তু সুস্থভাবে ভোট প্রক্রিয়ার কাজ শেষ করবেন, এমনটা জানান। আমি আরো একজনের কাছে জেনে চেষ্টা, ভোট কর্মী। দাদা, আপনাদের কোথায় সিট করবে? আমাদের মানে পোলিং স্টেশন হ্যাঁ, ওই ইটিন্ডাতে পড়েছে। আপনারা সব মালপত্র সব রেডি করা হয়ে গেছে? হ্যাঁ, রেডি হয়ে গেছে, একটু চেকিং হয়নি কিন্তু রেডি হয়ে গেছে আমাদের। এবার কি সাধারণ মানুষ সুস্থভাবে ভোট দিতে পারবে বলে কি মনে করছে? আশা তো করছি, এখন অব্দি তো যা পেয়েছি যে আশা করছি যে সুস্থ হয়ে করতে পারে। এখন তারপরে কি ফিউচারে কি হবে সেটা তো আপনিও জানেন না, আমিও জানি না, তাই না? অন্যবারের তুলনায় এবার ভোটটা কি একটু আলাদা মনে হচ্ছে আপনার? আলাদা মনে হচ্ছে, এবার অনেক টাইট করে দিয়েছে, আগে তো এরকম ছিল না, এবার তো অনেকটা টাইট করে দিয়েছে। আগেও তো আমরা 4-5 বার আমি ডিউটি করেছি, কিন্তু এরকম মানে করিনি ডিউটি, এবার যেরকম করে দিয়েছে সেরকম। পুলিশি নিরাপত্তা কতটা পাচ্ছে? এইটা তো এখন অবধি জানি না কতটা দেবে, তবে যা পেপারে দেখছি, নিউজে দেখছি, সেটাতে বলছে তো দেবো। কতটা দেবে, কি দেবে সেটা তো আমি বলতে পারছি না। এখন তো আমি এখানে দাঁড়িয়ে আছি, ওখানে সেন্টারে কি দেবে কি দেবে না, এটাই হ্যাঁ, দেখো, ভিতরে যেটা তুমি জানতেই পারলে, তারা কিন্তু এবং ম্যাক্সিমাম যারা ভোট করবে তারা কিন্তু ম্যাক্সিমাম বলছে সুষ্ঠুভাবে মানুষ ভোট দিতে পারবে স্বাভাবিকভাবে, এবং পুলিশ নিরাপত্তা তারা কিন্তু যথেষ্টভাবে পাবেন। এবং তারা কিন্তু ইতিমধ্যে অনেক জায়গায়, দেখো, সীমান্ত থেকে সুন্দরবনে বিভিন্ন যে জায়গায় বুথগুলো আছে সেই বুথগুলো ইতিমধ্যে অনেক জায়গায় নদী পারে, অর্থাৎ হিমালগঞ্জে নদী মাতৃক এলাকা হয় এবং সুন্দরবন এলাকায় নদী মাতৃক এলাকা হয়, তারা কিন্তু গতকাল রাত্রি থেকে কিন্তু রওনা শুরু দিয়েছেন ভোট কর্মীরা।
তার পাশাপাশি সকালে বসিরহাটে যে সমস্ত জায়গাগুলো ছিল সেখানে কিন্তু দেখা যাচ্ছে ডাঙ্গাপথে, সেখানে কিন্তু আজ কিন্তু ভিড় জমেছে ভোটকর্মীরা। এখন বেশ কিছু ভোটকর্মী এখন কিন্তু এখানে প্রচুর পরিমাণে জমা হয়েছে, এখনো কিন্তু অনেক ভোটকর্মী এখানে আসতে বাকিও আছে এবং প্রক্রিয়ার কাজ কিন্তু মধ্যে চলছে। এবং আমি দেখাতে পারবো এখানে কিন্তু কন্ট্রোল, যাতে কোনো ভোট কোন রকম সমস্যা না হয় তার জন্য কন্ট্রোল রুম খোলা হয়েছে, ইনকোয়ারি রুম খোলা হয়েছে, সেখান থেকে পুরো তাদের সতর্ক করে দেওয়া হচ্ছে কিভাবে তারা কাজ করবেন, যাতে ভোট কর্মীরা কোনোভাবেই সমস্যায় না পড়ে। সমস্ত দিকে কিন্তু প্রশাসন তরফ থেকে ভূমিকা পালন করছে এবং সে ভূমিকা কিন্তু দেখা যাচ্ছে মহাগঞ্জের বিভিন্ন জায়গায় যে সমস্ত যারা ডিসিআরসি ক্যাম্প গুলো হয়েছে সেখান থেকে যথেষ্ট পরিমাণে পুলিশ নিরাপত্তা এবং সাধারণ মানুষ ভোট কর্মী যারা আছে তারা যেন কোনো হয়রানির শিকার না হয় সেদিকটাও একদিকে লক্ষ্য রেখেছে এই বসিরহাট মহকুমার বিভিন্ন ডিসিআরসি থেকে। নিবেদিতা, সিরাজুল, তোমার থেকে জানতে চাইবো, আমরা জানি বসিরহাট একটি সীমান্তবর্তী এলাকার মধ্যে পড়ে এবং বেশ কিছু বুথ কিন্তু স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছে, বেশ কিছু বিধানসভা স্পর্শকাতর হিসেবে চিহ্নিত হয়েছে এবং সেখান থেকে নিরাপত্তা নিয়ে যেমন প্রশ্ন উঠে আসছে, যারা ভোটকর্মীরা তারা বলছেন যে আগামীকাল দেখা যাবে কতটা নিরাপত্তা, কিন্তু এখনো পর্যন্ত তারা কতটা নিরাপদে রয়েছে। এবং প্রথম দফা নির্বাচনে আমরা দেখেছি যেভাবে শান্তিপূর্ণ হয়েছে বলে নির্বাচন কমিশন মন্তব্য, বেশ কিছু জায়গায় বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে, কিন্তু দ্বিতীয় দফা নির্বাচনের ক্ষেত্রে তারা কতটা আশাবাদী তোমার থেকে জানতে চাইবো। এবং আরেকটি প্রশ্ন তোমার থেকে জানতে চাইবো, এইভাবে গরমের প্রখর রোদ, প্রখর তাপ, সেইটিকে উপেক্ষা করে ভোটকর্মীরা ধীরে ধীরে বুথের দিকে রওনা হচ্ছে, তারা কতটা নিরাপদ এবং এই গরমে কতটা তাদের অসুবিধে হচ্ছে? একদমই নিবেদিত, যেটা তোমাকে জানিয়ে রাখবো, দেখো পুলিশ নিরাপত্তা কিন্তু জোরদার করা হয়েছে এবং কেন্দ্রীয় বাহিনী কিন্তু অন্যান্যবারের তুলনায় কিন্তু এবার ব্যাপক হারে কেন্দ্র বাহিনী বাড়ানো হয়েছে, যার কারণে কোন রকম কোনো জায়গায় আপত্তিকর ঘটনা না ঘটে, কোনো সমস্যায় ভোট কর্মীরা না পড়ে তার দিক থেকে কিন্তু কড়া নজরদারি চালাচ্ছে। কিন্তু একদিকে রাজ্যের পুলিশ, অন্যদিকে কেন্দ্র বাহিনী, সব দিকে মিলিয়ে কিন্তু গতকাল রাত্রের থেকে ইতিমধ্যে কেন্দ্র বাহিনী এবং রাজ্যের পুলিশ সহ ইতিমধ্যে বিভিন্ন বুথে কিন্তু টহল দেওয়া শুরু করা হয়েছে এবং যে সমস্ত জায়গাগুলো স্পর্শকাতর বুথ গুলো আছে সেখানে কিন্তু কড়া নজরদারি চালানো হচ্ছে এবং সবসময় কিন্তু সেখানে কিন্তু টহল দিচ্ছে কেন্দ্র বাহিনী। অর্থাৎ আগামীকাল যখন ভোট প্রক্রিয়া শুরু হবে কেন্দ্র বাহিনী সব জায়গায়, অথচ স্পর্শকাতর যে বুথ গুলো আছে সেখানে কিন্তু কেন্দ্র বাহিনী আলটিমেটলি কিন্তু সেখানে বেশ কিছু কেন্দ্র বাহিনী কিন্তু অতিরিক্ত কেন্দ্র বাহিনী মোতায়েন করা হবে এবং যাতে কোনো আপত্তিকর ঘটনা না করে, কোনো সমস্যা না হয় সেদিকে কিন্তু কড়া পদক্ষেপ নিয়েছে প্রশাসনের পক্ষ থেকে। আমি জেনে নেওয়ার চেষ্টা করবো আরো একজনের কাছ থেকে যারা ভোট কর্মী যারা এসছেন। দাদা, আপনারা ভোট কেন্দ্রে কোথায় যাবেন? দাদা, আমি জেনে নেওয়ার চেষ্টা করবো, দাদা আপনারা কোথায় ডিউটি পড়ছে, কোথায় ডিউটিতে এখানেই আছে। আপনি বুথে যাবেন তো? বুথে কোথায় পাঠাবে জানি। সবে আসলেন? হ্যাঁ, তাই এবার এই প্রখর রোদ এবং গরম কি মনে করছে? কোনো অনেক গরম তো, অনেক গরম আছে। সাধারণ মানুষ সুস্থভাবে এবার ভোট দিতে পারবে কি মনে করছেন? পারবে না কেন, পারবে, নিশ্চয়ই পারবে। প্রশাসনের তৎপরতা কতটা দেখছেন? সেটা জানো আছে? হ্যাঁ, তুমি জানতে পারলে তিনি কিন্তু সবে এসে পৌঁছেছেন, এখনো কিন্তু কিছু ভোট কর্মী আসতে বাকি আছে। ইতিমধ্যে কিন্তু বসে এই যে ডিসিআরসি আমি বসে দাঁড়িয়ে আছি সেই জায়গায় ইতিমধ্যে হয়ে গেছে, অর্থাৎ অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। বসিরহাট থেকে আমরা নজর রাখছিলাম ডিসিআরসি সেন্টারে যেভাবে একে একে ভোটকর্মীরা আসছেন এবং ধীরে ধীরে তাদের ভোটের সমস্ত সরঞ্জাম নিয়ে তারা নিজের বুথের দিকে রওনা হচ্ছেন। নিরাপত্তার ক্ষেত্রে প্রশ্ন করলে তারা বলছেন এখনো পর্যন্ত তাদের নিরাপত্তা দেওয়া হচ্ছে, কিন্তু আগামীকাল ভোট গ্রহণের সময় ঠিক কতটা নিরাপত্তা দেওয়া হবে সেটি ভবিষ্যৎ বলবে। কিন্তু তার আগে আপাতত এখনো পর্যন্ত নিরাপত্তা যথেষ্ট করা, আর সেখানেই প্রস্তুতি ভোটের একেবারে তুঙ্গে বা চূড়ান্ত বলা যেতে পারে।